দুর্নীতির লাগাম টানা, দুর্নীতি গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সরকারকে সুবিধা দেয় তারা বিপরীতে সুবিধা নেয়, এই জন্য দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না। এর বাইরে অনেক কথা বলেছেন। হ্যাঁ, হাবিব ভাই যে দল করেন সেই দলের অভিজ্ঞতা দিয়ে বলেছেন যে প্রশাসনকে লাগামহীনভাবে ছেড়ে দেওয়া হয়েছে। তার উদাহরণ আপনি জানেন, কোহিনুর নামে একজন ডিসি ছিল এসপি র্যাঙ্কের। সে হাওয়া ভবনের ছত্রছায়ায় আপনি গোটা পুলিশ প্রশাসন তার নামের উপর আতঙ্কগ্রস্ত ছিল, র্যাঙ্ক কিন্তু এসপি। এবং সে মোহাম্মদ নাসিমের মতো জাতীয় নেতাকে রাস্তায় ফেলে পিটিয়েছিল। তারপরে 21 আগস্টের গ্রেনেড হামলার সময় তিনি পরবর্তী আইজি ছিলেন। হ্যাঁ, সেই ঘটনার সময় পুলিশ সেদিনকে আহতদের রক্ষা করবে তার চাইতে জঘন্য কাজ করেছেন, টিয়ার সেল নিক্ষেপ করে খুনিদের যার সহযোগিতা করেছেন সেই আইজি সাহেবও দুর্নীতির অভিযুক্ত 21 আগস্টের গ্রেনেড হামলার সাথে যুক্ত। এই যে প্রশাসনকে যে দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে, ছাত্র দলের ক্যাডারদের মতো ব্যবহার করেছে, এইটা বিএনপির আমলে ছিল। হ্যাঁ, এই আমলে প্রশাসনের ভিতরে যে দুর্নীতিবাজ নাই, রাজনীতিবিদদের ভিতরে দুর্নীতিবাজ নাই, আপনি পুলিশ প্রশাসনের দুর্নীতিবাজ নাই, সিভিল প্রশাসনের দুর্নীতি আমি অস্বীকার করি না। কিন্তু যখন যেখানে যার বিরুদ্ধে কোনো ধরনের খবর পাওয়া যায় এই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং দুদকও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সরকার কোনো ধরনের পৃষ্ঠপোষকতা করে না। আপনি দেখেছেন উনি বেনজির সাহেব এখন চাকরি নাই, চাকরিতে যারা আছে তাদের বিরুদ্ধেও কিন্তু এই সরকার ব্যবস্থা নিচ্ছেন এবং 2-1 কিন্তু অব্যাহতিপ্রাপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। অর্থাৎ বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা তিনি যে ঘোষণা দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং আপনি জানেন এবার আমাদের ইশতেহারে সুস্পষ্টভাবে ঘোষণা আছে যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আজকে দুর্নীতিকে জিরো টলারেন্স আনতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকতে হবে, এই লক্ষ্যে এই সরকার কাজ করছেন। দুর্নীতির কথা বললে দেখেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয় কীভাবে। আমি আপনাকে পত্রিকার হেডলাইনগুলো শুধু পড়ে দিই। হাবিব ভাই বললেন যে 2 টার্ম আমাদের আমলে দুর্নীতি ছিল, আমি এইটা কোনো পত্রিকায় দেখি নাই। 2005 সালের পত্রিকায় বের হয়েছেন যে দুর্নীতিতে এ লজ্জাকার, বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। 2005 সালে বিএনপি ক্ষমতায় ছিল। তো সেই দুর্নীতির কারণে যদি হাবিব ভাইরা যেটা বলতেছেন যে পুলিশ ভোট কেটে দেয় বা ভোট চুরির কারণে সরকার দুর্বল থাকে তাই দুর্নীতির সুযোগ হয়,